হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছে আজকে একটি রান্নার ভিডিও নিয়ে। ভিডিওটি হলো আমরা বেগুন দিয়ে ইলিশ মাছ দিয়ে কিভাবে রান্না করব। তো চলুন দেখে নেওয়া যাক। এখানে দেখুন 500 গ্রাম বেগুন কাটা আছে, একটা গোটা ইলিশ মাছ কেটে আমি ভেজে নিয়েছি আগে থেকে। এখানে দুটো মিডিয়াম সাইজের আলু কাটা আছে, এই যে কাঁচা লঙ্কা চেরা আছে, পেঁয়াজ কুচানো আছে, এক চামচ লবণ আছে, আর এখানে দেখুন আছে কাশ্মীরি লাল মরিচের গুঁড়ো 1 চামচ, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো 1 চামচ, আর আছে কালো জিরে গুঁড়ো। তো এবার রান্নাটা শুরু করে দিই। ফার্স্টে আমি গ্যাস ওপেন করে নিয়েছি। তারপর এখানে দেখুন তেল দিয়ে দিলাম। এবার তেলটা গরম হয়ে গেছে, এখানে আমি প্রথমে আলুটা দিয়ে ভেজে নেব। এবার একটু লবণ দিয়ে দেবো পরিমাণ মতো। এরপর দেখুন আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, খুব বেশি লাল না, অল্প একটু লাল। এবার আমি একটা পাত্রে তুলে নেব। এবার এখানে একটু তেল অ্যাড করব, দিয়ে এবার বেগুনটা ভেজে নেব। বেগুনটা দিয়ে দিলাম। এবার একটু লবণ দিয়ে দেবো। দিয়ে বেগুনটা আমি ভালো করে নেড়ে নেব, মানে হালকা হালকা একটু ভেজে নেব আর কি। এক পাশে বেগুন রান্না করেছি আর এক পাশে আমি ভাত দিয়েছি। তো ভাতটা প্রায় আমার হয়ে গেছে, নামাবো ভাতটা। এবার বেগুনটা ভাজা হতে থাক 2 মিনিট। এবার দেখুন বেগুনটা আমার ভাজা হয়ে গেছে মোটামুটি। এবার বেগুনটা তুলে নেব। এবার এখানে আমি একটু তেল অ্যাড করব। তেলটা গরম হয়ে গেছে, এবার এখানে আমি পেঁয়াজ দিয়ে দেবো।
তারপরে কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম। এরপরে দেখুন আমি এর ভিতরে একটু কালো জিরে দিয়ে দেব। দিয়ে এটাকে নাড়তে থাকবো। এবার লবণ দিয়ে দিলাম কিছুটা। দেখুন এবার এই যে মশলাটা আছে এটা একটু আমি জল দিয়ে দেব। দিয়ে একটা চামচ দিয়ে নেড়ে দেব। যেহেতু এটা লঙ্কা গুঁড়ো হাতে লাগলে জ্বালা করবে তাই আমি একটু চামচ দিয়ে নেড়ে দিলাম। এটা দিয়ে এটা আবার তেলের ভিতরে দিয়ে দিলাম। এই যে পেঁয়াজ মশলা যেটা ছিল আর কি, দিয়ে এটাকে নেড়ে নেব। নিয়ে আমি আলুটা দিয়ে দেবো। দিয়ে এখানে বেগুনগুলো দিয়ে দেবো। দিয়ে এবার নাড়তে থাকবো 2-3 মিনিট। এই রান্নাটা খুবই সহজ, আবার খেতেও ভালো লাগে। পুরো বেগুনটা আমার ভালো করে মশলার সাথে কষিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, বেগুনটা আর আলুটা আমি ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিয়েছি। তো এবার এখানে একটু জল অ্যাড করব। এটা একটু বেশি দিলাম জল, তার কারণ আমি তো আর জল দেব না। এখানে যেহেতু 500 বেগুন, আমি 1 মগ জল দিয়েছি। তো এবার এটা যখন ফুটে উঠবে তখন মাছটা দিয়ে দেব। দেখুন এখানে বেগুনটা ফুটে গেছে, আমি একবার নেড়ে দিলাম। দিয়ে এরপর মাছ দিয়ে দেব। এখানে আমি ইলিশ মাছ হালকা করে ভেজেছি, তার কারণ বেশি কড়া করে ভাজলে ভালো লাগে না। এবার একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেব। এটা 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে আমরা একটু ওয়েট করব, ততক্ষণে বেগুনটা হয়ে যাবে। 10 মিনিটের মতো হয়ে গেছে বন্ধুরা। এবার আমি ঢাকনাটা তুলে দেখছি বেগুনটা কেমন হয়েছে রান্না। দেখুন এই যে বেগুনটা হয়ে এসছে। এখানে আমরা একটু হালকা হালকা ঝোল খাই আর কি। আপনারা যেমনটা খাবেন ঠিক তেমনটা রাখবেন। এবার এটা আমি নামানো হয়ে গেলে দেখাবো। এখানে বেগুনটা হয়ে গেছে নামানো। তো বেগুনটা আপনারা রান্না কেমন হয়েছে দেখে বলবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। টাটা, বাই বাই।